হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ এপিসোড অফ মাই ডেলি লাইফ। আজ মঙ্গলবার আর সকালে থেকেই ব্লগটা স্টার্ট করছি। অ্যান্ড গুড মর্নিং সবাইকে। কয়েকদিন ধরে টানা বৃষ্টি পড়ছিল, আজকে অনেক দিন পর রোদের দেখা পেয়েছি, তাই ভাবলাম লনে একটু হাঁটাহাঁটি করি। ওইদিকে আছে আমাদের মন্দির আর এইদিকে আছে আমাদের বাড়ির উঠান, যেটাকে আমি লন বলছি। আর বাবা এখানে অনেক গাছ লাগিয়েছে। সকাল থেকে এমনিতেও যখন খুব রোদ থাকতো তখন কোনো দিনই হাঁটতাম না, তবে এই বৃষ্টি হালকা মেঘ হালকা রোদ, এই ওয়েদারে হাঁটতে খুব ভালো লাগে। এই লনে হাঁটা নিয়ে মায়ের সাথে আমার যে কী ঝামেলা হতো, সব সময় বলতো হাঁটাহাঁটি করা উচিত, আর আমি করতাম না। আর এখানে আমাদের যে রান্নার মাসি আছে, মাসি রান্না করছে পটল পোস্ত, আর আমি মেনলি ডিস্টার্বই করছিলাম মাসিকে। আর আজকে ব্রেকফাস্টে আমি দই চিড়ে খাইনি। আজকে যেহেতু মা যাচ্ছে কলেজ, তাই আমি মায়ের কলেজে ডিউটি আছে এক্সামের, তো আমি ওই জন্য ছাতুর শরবত গুলে খাচ্ছিলাম। এই দই চিড়ে সকাল থেকে না এই সমস্ত খেলে মুখটা খুব মিষ্টি হয়ে যায়। যদিও আমি মাকে সাজেশন দিয়েছিলাম যে প্লিজ দই চিড়ে বানিয়ে দাও আমার জন্য, বাট পরের দিন দেখলাম যে ঠিক আছে, যখন কাজটা আমাকে করতে হবে তখন সিম্পল খাওয়াটাই ভালো। তাই ছাতুর শরবত খাইয়ে নিচ্ছিলাম। আর এখানে আমি আমার যে মিনি কর্নার, যেটা বলেছিলাম দেওয়ালের মিনি কর্নার, সেখানে আমি কিছু অ্যাডঅনস করছি। এই একটা ময়ূর পালক, যেটা আমি নিয়ে এসেছিলাম হোস্টেল থেকে, হোস্টেল শিফটিংয়ের সময় ওটা ফেলে দিচ্ছিল সবাই, আমি সেখান থেকে কুড়িয়ে এনেছিলাম, তো সেটাকে লাগিয়ে দিচ্ছি। আর একটা জিনিস যেটা আমার এক বান্ধবী আমাকে দিয়েছে অ্যাজ এ ফেয়ারওয়েল গিফট, একটা খুব সুন্দর কার্ড বানিয়েছে। তো মা আমাকে বলেছিল এগুলো স্মৃতির জিনিস, এগুলোকে আলমারিতে তুলে রাখতে, কিন্তু যদি আমি আলমারিতে তুলে রাখি তাহলে আমি দেখবো কীভাবে, সবসময় কী করে মনে রাখবো যে হ্যাঁ আমাকে ও এই গিফটটা দিয়েছিল। তো যে কারণে আমি এটা এখানেই সেট করে দিচ্ছি। আর এটা এখানে লাগাচ্ছি তার কারণ একটাই, দেখতেও খুব সুন্দর লাগছে জায়গাটা, ওর কার্ডটা সত্যিই খুব সুন্দর বানিয়েছে। আর এখন ঠিক এরকম দেখতে লাগছে আমার মিনি কর্নারটা, খুব সুন্দর লাগছে না? আমার তো খুব ভালো লাগছে। তবে হ্যাঁ, আর বেশি কিছু অ্যাডঅনস করা যাবে না এখানে, তাহলে জায়গাটা খুব বেশি ঘিঞ্জি লাগবে, বাট ভালো লাগছে। সিম্পলের মধ্যে খুব সুন্দর সাজিয়েছি আমি। এখন আমি মাসির কাছ থেকে এক প্রকার রান্নার জিনিসপত্র সমস্ত কিছু কেড়ে নিয়ে প্রায় আমি রান্না করছি, একটা বেসিক ডিম কারি টাইপের বানাচ্ছি। তো রান্না নিয়ে একটা মজার কথা হচ্ছে, যখন হোস্টেলে আমরা থাকতাম তখন আমি যখন রান্না করতাম, এত কম মশলায় রান্না কখনো করিনি আমি। এমনকি এরকমও হয়েছে কখনো কখনো যে ডিমের কষার যে মশলা হয় সেটা হয়তো নেই, আমরা ওর মধ্যে বিরিয়ানি মশলা দিয়েছি, চাট মশলা দিয়েছি, কী যে মশলা দিইনি, মশলা ছাড়াও যে রান্না ভালো হয় এটা আমরা বুঝতেই পারতাম না। যা টেস্টটা আমাদের হতো যে কোনো রান্নায়, যেরকমই টেস্ট যেরকম টেস্ট আমরা চাইতাম আনতে, তার মধ্যে মিট মশলা থেকে আরম্ভ করে যে কোনো রকম মশলা আমরা দিয়ে দিতাম। দেখতাম না যে হ্যাঁ কোন মশলার জন্য সুটেবল, আমরা দেখতাম না, আমরা শুধু দিয়ে যেতাম। তো হয়ে গেছে, করছিলাম আমি রান্না। আর এখানে আমি একটা ডাইনিং টেবিল ম্যাট অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, যেটা চলে এসেছে। দেখতে খুব সুন্দর, আমি ভাবিনি যে এতটা সুন্দর চলে আসবে জিনিসটা, বাট খুব ভালো এসেছে। আর মাও খুব অ্যাপ্রিসিয়েট করেছে, হ্যাঁ ভালো এসেছে। স্নান করে এখন আমি এসেছি আমাদের ঠাকুর মন্দিরে একটু প্রণাম করতে। এটা মেনলি ঘরের ঠাকুর মন্দির, মন্দির ঠিক না, ঠাকুর ঘর যেটাকে আমরা বলি বাঙালিরা। তো সেই ঠাকুর ঘরে এসেছি প্রণাম করতে। আর ওখানে ওই বেদির ওপর সমস্ত ঠাকুর রাখা আছে, তো প্রণাম করতে এসেছিলাম। আর খুব সুন্দর করে আমার আম্মা আমার ঠাম্মা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে ঠাকুর ঘরটা। আর এটা হলো আমাদের ঘর থেকে বেরিয়েই আমাদের বাড়িতে কালী পুজো হয়, তো সেই কালী মন্দির, ভেতরে কালী ঠাকুরের ম্যাটটা এখন রাখা আছে, কারণ এখন আমাদের সারা বছর ঠাকুরকে ওভাবে রাখা হয় না বিসর্জনের পর। আর ওই হচ্ছে আমার বাড়ি, আর এটা হচ্ছে ঠাকুর মন্দির। আজকে এত সুন্দর রোদ দিয়েছে, দাঁড়াতেও ভালো লাগছে উঠোনটার মধ্যে। আকাশটা এত সুন্দর আজকে, মেঘটা নীল আকাশ, সাদা মেঘ, এত সুন্দর লাগছে দেখতে। হয়ে গেছে লাঞ্চ। দুপুরবেলায় আমি এমনি থেকেও কখনো ঘুমাই না, আর আজকে ওয়েদারটা আবার হালকা করে মেঘ করে গেছে। এটা তো বর্ষাকালের একটা খুব ভালো জিনিস, যে কখনো রোদ কখনো মেঘ, এই রোদ মেঘ লুকোচুরি খেলায় চলে বর্ষাকালে, খুব ভালো লাগে দেখতে। তো আমি এনজয় করছিলাম। তার মাঝখানে মা আমাকে, যেটা মা সবসময় করেই থাকে, যে দুপুরবেলায় ঘুমাতে হবে, এটাই করছিল। সন্ধে হয়ে গেছে আর আমি নিয়ে বসে গেছি আমার কাজ না করলে তো হবে না। তো দেখছিলাম যে সত্যি কি করা যায়, যেমনটা বলেছিলাম আগের দিন যে চাকরি বাকরি এখনও পাইনি, তো দেখতে হচ্ছে একটু কি করব। তো সে সমস্ত কাজ, আবার ভিডিও এডিটিংয়ের কিছু কাজ থাকে যেগুলো করছিলাম, আরও অনেক রকম কাজ থাকে, তো সে সমস্ত কাজই সামলাচ্ছিলাম বসে বসে। তো ডিনারের পর এখন আমি চুল বেঁধে স্কিন কেয়ার করে মুখে নাইট ক্রিম মেখে একদম রেডি ফর বেড। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট এপিসোডে আর নিউ এপিসোডে। টিল দেন, বাই বাই।